হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরি থিংস। মেমোরি থিংসের আজকের ভিডিও টপিকটা হলো নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, যেটা প্রায় প্রত্যেকেই কম বেশি করে থাকে, বাট তার মধ্যেও একটু ডিফারেন্ট আছে। কীভাবে নাইট টাইম স্কিন কেয়ার করলে তোমার স্কিনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্লাস স্কিনের মতো একটু গ্লেজি থাকবে, তার জন্য আজকের আমার এই টপিকের ওপরে ভিডিওটা নিয়ে আসা। তো হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা ভালো কি, নাইট টাইম স্কিন কেয়ার করার এই ভিডিওটাতে প্লিজ কেউ এরকম কোনো মন্তব্য করো না যে এটা করলে কি আমাদের স্কিনটা একদম ফর্সা হয়ে যাবে। না, যার স্কিন টোন যেমনই সে তেমনই থাকবে, শুধু নিজেকে একটু গ্রুম আপ করা। আর এই রুটিনটা ফলো করার আগে একটা কথা, সেটা হলো ফেসটাকে আগে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। মানে তুমি তোমার ডেলি বেসিসে যে ফেস ওয়াশটা বা তোমার ক্লিনজারটা ইউজ করো, সেটা দিয়ে তুমি তোমার ফেসটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেবে, দেন তারপরে এই প্রসেসটা করতে বসবে। ওকে, তো অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, একটা ভালো টোনার ইউজ করতে হবে। প্রথমে ফেসটা ক্লিন করে নেওয়ার পর যেটা তোমার স্কিনে শ্যুট করবে সেই টোনারটা তুমি ইউজ করতে পারো। বাজারে প্রচুর টোনার আছে, যেটা হচ্ছে টি ট্রিয়ের ওপর থেকে, তারপর রোজ ওয়াটারের ওপর থেকে, বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসের ওপর থেকে টোনার পাওয়া যায়। আমি এখানে কোনো নাম ট্যাগ করতে পারবো না, বিকজ আমি এখানে কোনো নাম মেনশন করছি না, এটা কোনো ব্র্যান্ড শ্যুট নয়। তো সেই কারণে তো প্রথমে একটা ভালো টোনার ইউজ করে নেবে। টোনারটা ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করার পর একটু ড্যাপ ড্যাপ করে নেবে, যাতে টোনারটা তোমার স্কিনে ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। তো এবার আমাদের নেক্সট স্টেপে যেতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এরপর ইউজ করতে হবে একটা সিরাম। তো সিরামটা অ্যাটলিস্ট তোমরা ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবে তোমাদের কানের পাশটাতে, তোমরা বা রিস্টে, তোমরা কোথাও একটু টেস্ট করে দেখে নেবে কি ওই সিরামটা তোমাদের স্কিনে সুইটেবল কিনা। অনেক সময় সব স্কিনে সব ধরনের সিরাম স্যুট করে না, তো সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি একটা সিরাম। তো এই সিরামটার মধ্যে আছে 10% নায়াসিনামাইড, ভিটামিন ই এবং B5 অ্যান্ড 1% জিঙ্ক। এটা আমার স্কিনকে গ্লো বুস্টিং করবে, গ্লো প্রোভাইড করবে। সো ইয়া, দ্যাটস ইট। তো দেখে নেওয়া যাক এর অ্যাপ্লাই। তো সিরামের পরে একটা ময়েশ্চারাইজার ইউজ করা ভীষণ জরুরি, কারণ সিরামের যে ছোটো ছোটো পার্টিকেলসগুলো হয় না, সেটা বাতাসের সংস্পর্শে এসে তোমার স্কিনে খুব বড় একটা ড্যামেজ করাতে পারে। এটা প্রত্যেকেরই করা উচিত সিরাম ইউজ করার পরে একটা ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লিকেশন। তো আমি ময়েশ্চারাইজার নিয়েছি। তো আমার যে ময়েশ্চারাইজারটা এখানে আমি নিয়েছি সেটা হলো সিকা ক্লেমিং। তো ফোর্থ স্টেপ হচ্ছে আমাদের একটা আন্ডার আই ক্রিম।
আমাদের ইউজ করতে হবে আন্ডার আই ক্রিম। ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকেরই এটা ইউজ করা উচিত। আমাদের ফেসে যেমন আমরা ময়েশ্চারাইজার ইউজ করি, সেরকম আমাদের চোখের তলার আন্ডার আই ক্রিমটা আমাদের চোখের চারপাশে খুব ভালো করে ম্যাসাজ করা উচিত ফিঙ্গার টিপসের মাধ্যমে, খুব হালকা হাতে জেন্টলি। তো লাস্ট স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে লিপ বাম। লিপ বাম আমাদের ইউজ করতে হবে এই কারণ লিপসটাও ময়েশ্চারাইজার রাখা ভীষণ দরকার, যাতে রুক্ষ হয়ে না যায়, ফেটে না যায়, টান টান যাতে থাকে তার কারণে। তো এটাই আমাদের লাস্ট স্টেপ। এটা দিয়ে আমি আজকের আমার এই ভিডিওটা এখানেই এন্ড করব। সো তোমরা এই রকমভাবে পরপর স্টেপগুলো করো, আর একটাও স্কিপ না করে করো। দেখবে তোমাদের স্কিনে না একটা ন্যাচারালি জেল্লা চলে আসবে। তোমাদের কোনো মেকআপ, বাজার চলতি জিনিসপত্র বেশি কিছু ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। তোমাদের একটু একটু করে প্রত্যেক দিনই স্টেপ ওয়াইজ করতে করতে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা পরিবর্তন হয়েছে। তো আর তোমরা কমেন্টে জানিও আজকের আমার এই নাইট টাইম স্কিন কেয়ার রুটিন ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা এটা লাইক করো। আমার চ্যানেলটা যদি মনে হয় তোমরা কিছু বেনিফিট পেলে তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা মেমোরি থিংস। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আর তোমরা আমাকে জানাতে ভুলো না তোমাদের জন্য আমি কী রকম ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। টাটা।